মন্দারমণি। আমরা যারা কলকাতায় থাকি আর সমুদ্র সৈকত আমাদের খুব পছন্দ হয়ে থাকে, তাহলে এই মন্দারমণি কিন্তু আমাদের কাছে অত্যন্তই জনপ্রিয়। কারণ কি, ব্যস্তবহুল জীবন থেকে একটুখানি ছুটি পেলেই যেখানে যাওয়ার জন্য লাগে না কোনো রকমের প্ল্যানিং, সাথে বন্ধু বান্ধব থাকুক বা ফ্যামিলি, আমরা ছুটে চলে যেতে পারি খুব সহজেই কিন্তু এই মন্দারমণিতে। কিন্তু এখানে এসে হোটেল কিভাবে আসবেন সেসব নিয়ে তো কথা হলো অনেক, কিন্তু এখানে এসে খাবেন কি কি, এখানকার সি ফুডস কিরকম, তার সাথে আর কোন কোন ফুডস এখানে পাওয়া যাচ্ছে, তাই থাকার সাথে সাথে খাওয়া নিয়েও আজকে বেশ কিছু কথা বলা যাক। আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা আসবেন, কোথায় আপনারা থাকবেন, কিন্তু যারা আমার মতো একটুখানি শৌখিন এবং পেটুক মানুষ রয়েছেন, তারা যদি দেখতে চান যে আপনারা এখানে রুমের সাথে সাথে যে কমপ্লিমেন্টারি ফুডস পেয়ে যাচ্ছেন সেগুলোর কি স্বাদ রয়েছে, সেগুলোর কি কোয়ালিটি রয়েছে, একটু ডিটেলে যদি জানতে চান, এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। তাই অবশ্যই অনুরোধ করবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। Hello guys, welcome back to my channel. This is me Mandirani here with Miss Talkative. So guys, currently এখন আছি আমি মন্দারমণিতে। তো মন্দারমণিতে এর আগে আমি একটা ভিডিওতে করেছি, যে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে এখানে একটা স্টেতে আমি রয়েছি, যেখানে কিন্তু 4 বেলা খাবার দাবারও কি কি রয়েছে, একটা পুরো প্যাকেজটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। আমার খাবার দাবার নিয়ে যারা একটু শৌখিন, যারা একটু ডিটেলে দেখতে চাই যে কোন কোন পদ রয়েছে, সেগুলোর টেস্ট কেমন রয়েছে, কোয়ালিটি কেমন রয়েছে, ফুড প্যাকেজে অনেক সময় কিন্তু কোয়ালিটি একটু ডাউন থাকে, টেস্ট অতটা এরকম হয় না যেটা আলা কার্টেতে হয়। সেই জন্য তোমরাও যদি আমার মতো খাবার দাবার নিয়ে শৌখিন হয়ে থাকো, তাই এই ডিটেল ফুড ভিডিওটাতে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখানে আমি 4 বেলা এই হোটেলে কি কি খাচ্ছি, প্লাস এই 4 বেলার মিলটা তো ইনক্লুডেড ছিল প্যাকেজেই, বাট আমরা আজকে একটুখানি লেট চেক আউট করবো, তার জন্য দুপুরবেলা কিন্তু আমরা আমাদের চয়েসের খাবো। তো সেখানেও কি কি খাবার দাবার খাচ্ছি সেই সমস্তটা কিন্তু থাকতে চলেছে আজকে এই ভিডিওটাতে। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকে ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। ভিডিওটা শুরু করার প্রথমেই ফার্স্টে দেখিয়ে দেওয়া দরকার যে আমরা এখন রয়েছি কোন হোটেলে। হোটেলটা বাইরে থেকে দেখতে ছিল অনেকটা এইরকম, আর একটা ছোট করে রুম ট্যুরও কিন্তু আমি আপনাদেরকে এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তবে অবশ্যই বলবো, যদি বৃত্তান্তভাবে ভালো করে দেখতে চান যে কোন কোন সুবিধা অসুবিধা আমাদেরকে ফেস করতে হয়েছে একটা 24 ঘন্টার দিন কাটানোর পরে, তাহলে কিন্তু অবশ্যই বলবো যে এটার যে প্রপার্টি ট্যুরের ভিডিওটা রয়েছে, যেটা এই ভিডিওর আগেই আপলোড করা রয়েছে, যেটা লিঙ্কটা আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা কিন্তু একবার অবশ্যই দেখে নেবেন। তবুও আমি এই ভিডিওটাতে একটুখানি ছোট করে এই রুম ট্যুরটা অ্যাটাচ করে দিলাম আপনাদের সুবিধার্থে। ছোট করে একটা রুম ট্যুর যেহেতু আপনাদেরকে দিয়ে দিলাম, তাই এই প্রপার্টির সামনে যে বিচটা রয়েছে সেটারও এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর 5টা মন্দারমণি বিচের মতো কিন্তু একদম শান্ত বিচ এটা নয়, এখানে অনেক ধরনের শ্যাক্স রয়েছে যার থেকে আপনারা খাবার দাবার, মাসাজ এই সমস্ত কিছু কিন্তু করতে পারবেন, তবে জলটা একটু দূরে রয়েছে। আর এই হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, যেখানে এসে আমরা কয়েকবার খাবার দাবার খাবো, আর কয়েকটা খাবার দাবার আমরা খাবো রুমে। তাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট মিল, যেটা আমরা আসার পরে আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছিল, যেটা আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। তো চলুন এইবারে একেবারে আমি কথা বলছি এগুলোর টেস্ট আর সমস্ত কোয়ালিটি নিয়ে। সো গাইস, আমরা কিন্তু এখানে এসে পৌঁছেছি অ্যারাউন্ড 12:30 পর্যন্ত। যেহেতু আমরা এখানে ফুডিং আর লজিংটা একসাথে নিয়েছি, এখানে কিন্তু আমি তোমাদেরকে 4 টাইমসের খাওয়া দেখাবো, লাইক 5 টাইমস অ্যাকচুয়ালি। আজকের লাঞ্চ, দেন স্ন্যাক্স, দেন ডিনার, কালকের ব্রেকফাস্ট, যেটা হচ্ছে আমাদের প্যাকেজে ইনক্লুডেড, বাট কালকে যেহেতু আমরা একটুখানি লেটে বেরোবো, সেজন্য কালকের লাঞ্চটাও আমরা করবো, বা সেটা কিন্তু আমাদের চয়েসে হবে। তো সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওটাতে, যাতে কিনা তোমরা যদি নর্মাল এই প্যাকেজে না নাও, শুধুমাত্র যদি অন্যান্য খাবার দাবার নাও, সেটাও যে কিরকম টেস্ট হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো।
দেখাবো। বাট আমরা যেমনটা বললাম যে 12:30 এসেছিলাম, এখন কিন্তু বাজে 2:45 মতো, এতক্ষণে কিন্তু খাবার সার্ভ করা হয়েছে। তো প্যাকেজে আসলে কিন্তু একটুখানি টাইম লাগতে পারে। তবে প্যাকেজে কিন্তু আমরা দুজন যেহেতু আছি এই রুমে, তাই জন্য কিন্তু 2 প্লেট হিসেবে সার্ভ করা হয়েছে। তোমরা বেশি থাকলে কোয়ান্টিটি মানে কম বেশি হতে পারে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুজনের এই প্যাকেজটাতে কি কি সার্ভ করা হয়েছে। ফার্স্টে স্টার্ট করছি, এখানে দেখতে পাচ্ছ একটা রয়েছে বিশাল বড় পমফ্রেট, এখানেও কিন্তু আরেকটা পমফ্রেট রয়েছে। তো দুজনের জন্য কিন্তু দুটো লং পমফ্রেট একদম পুরো ফুল সাইজে সার্ভ করা হয়েছে। দেন এখানে রয়েছে পাপড়, এখানে রয়েছে এই ফুলকপি একটা তরকারি, তার সাথে রয়েছে মিষ্টি, রয়েছে ডাল, রয়েছে চাটনি, রয়েছে স্যালাড, রয়েছে ভাত। তা আমি একদম যেরকম করে রাখা আছে সেই অর্ডারে বললাম, সেভাবে তো আর মানে অর্ডার অনুযায়ী বলিনি। এবারে এক একটা করে খাবার আমি নেব, নিয়ে দেখবো যে এই যে প্যাকেটে ইনক্লুডেড তার জন্য কোয়ালিটি কি আর কোয়ান্টিটি কীরকম রয়েছে, তার টেস্টি বা কীরকম রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু বাসমতি চালের একদম ভাত দেওয়া হয়েছে, একদম ঝুরঝুরে ভাত। আমি একটুখানি ভাতটা এখান থেকে নিচ্ছি, ভাতটা নিলাম। এবার হচ্ছে ডাল, তোমাদেরকে ডালটা দেখিয়ে দিই। ডালের মধ্যে কিন্তু সবজি দেওয়া রয়েছে, মটরশুঁটি, এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ফুলকপি অ্যান্ড অল অফ দ্যাট আছে। তো ডালটা একটু নিই। দেন এখানে আর তো কোনো ভাজা নেই, তো এখান থেকে একটু সবজিটাই নিচ্ছি আমি। তো ডাল আর সবজিটা আমি নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি একটু ডালটা দিয়ে ভাতটা খেয়ে দেখি যে ডালটার কোনো স্পেসিফিক কোনো টেস্ট আছে নাকি। টেস্টি। ফার্স্টে তো এটা মুগ ডাল ব্যবহার করা হয়েছে, এর মধ্যে যেহেতু অনেক ধরনের ভেজিস দেওয়া রয়েছে, তো মুখের মধ্যে একদম পুরো ফুলফিলিং একটা বাইট আসছে, তার মধ্যে পিসের একটু ক্রাঞ্চিনেস আসছে, বেশ ভালো লাগছে। যারা ভেজ ডাল খেতে ভালোবাসে তার কিন্তু বেশ ভালো লাগবে। অনেকদিন পরে একটা খুব ভালো কিন্তু ভেজ ডাল আমি খেলাম। আই সো লাইক ইট। দেন আমার কাছে তরকারিটা খুব একটা রেডিশ না বা খুব একটা হোয়াইটিশও না, তবে দই দিয়ে করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। চলো এটা একটু খেয়ে দেখি। ফুলকপি আমার খুব একটা পছন্দের সবজি নয়, তবে দিয়ে দিলে আমি খেয়ে নিই, এড়িয়েও যাই না। তো সেখানে ফুলকপি দিয়ে, এর মধ্যে মটরশুঁটি রয়েছে, যেমনটা বললাম দই রয়েছে, টমেটো পিউরি দেওয়া রয়েছে, খুব ভালো একটা কষানোর এফেক্ট আছে। তার সাথে কিন্তু স্পাইসিনেস, তার সাথে দইয়ের একটু হালকা ট্যাঙ্গিনেস, তার সাথে ফুলকপির একটা ফ্লেভার, পিসের একটা ফ্লেভার, সব মিলিয়ে সবজিটা কিন্তু অদ্ভুতভাবে, আমি ভেবেছিলাম আমার খুব একটা ভালো লাগবে না, বাট সবজিটা কিন্তু সত্যি খেতে ভালো, মানে কুকটা ভালো, সেটা বোঝাই যাচ্ছে। খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালো। তো আমি যেটুকুনি ভাত আছে আমি ডাল আর সবজিটা দিয়ে খেয়ে নিই, এরপরে মাছ খাবো অ্যান্ড দেন চাটনি পাঁপড় মিষ্টি খাবো। তো তোমরা দেখতে থাকো, আমি এটা খেয়ে মাছের সাথে ফিরছি। তো আমি ডাল আর কিন্তু সবজিটা ভালো মতো খেয়ে নিয়েছি, এবারে একটুখানি ভাত নিই। এবারে খাবো হচ্ছে আজকে এই লাঞ্চের মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে পমফ্রেটটা। পমফ্রেট কিন্তু আমার খুবই পছন্দের একটা মাছ, আর আমরা যদি সমুদ্র সৈকতে বেড়াতে আসি, পমফ্রেট চিংড়ি এগুলোর প্রতি তো আমাদের একটা আকর্ষণ থাকেই। তো পমফ্রেটের যে সাইজটা দেখো, তো এই বড় সাইজে কিন্তু একটা পমফ্রেট মাছ দিয়েছে, যেটা এবার আমি প্লেটে নিয়ে নেব। অ্যান্ড এখান থেকে একটুখানি ঝোলটা তোমাদের কালারটা দেখিয়ে দিই, একদম লেমন ইয়েলো কালারে কিন্তু একটা ঝোল রয়েছে, তো বোঝাই যাচ্ছে এটা দইয়ের ঝোল। আমি আর চামচটা ব্যবহার করছি না, দইয়ের কারি আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই কারিটা দিয়ে ফার্স্টে একটুখানি ভাত টেস্ট করে দেখি মাছটা কিরকম সেটা দেখার আগে। সর্ষে পোস্ত দিয়ে দই দিয়ে ব্যাপারটা একদম পুরো জমে গেছে। যদি তোমরা সর্ষে পোস্তর যে ফ্লেভারটা আছে সেটা খেতে ভালোবাসো, তোমাদের ব্যাপক লাগবে। একদম পুরো ঝাঁঝালো সর্ষের তেলের গন্ধ, তার সাথে সর্ষের পোস্তর একটা ফ্লেভার, তার সাথে একটু হালকা ট্যাঙ্গিনেস রয়েছে, সব মিলিয়ে দুর্ধর্ষ। ওপরে মানে ধনে পাতাও দেওয়া ছিল, তো ধনে পাতারও একটা ফ্লেভার আসে, লাইক একটা ফ্রেশনেস আসছে। তো এই গ্রেভিটা কিন্তু এই ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এবার তোমাদেরকে খেয়ে দেখাবো যে মাছটা কতটা ফ্রেশ রয়েছে। তো এরকম সাইজের মাছ রয়েছে যেমনটা তোমাদের দেখালাম। তাহলে একটুখানি মাছ ভেঙে নিই। মাছ কিন্তু হাতে দিতেই পুরো খুলে এলো, এরকম দেখতে পাচ্ছ হোয়াইটিশ কালার রয়েছে একদম পুরো, এই যে জাস্ট হাতে দিতেই কিন্তু খুলে আসছে। তো চলো এবার মাছটা খেয়ে দেখি এটা ফ্রেশ কিনা। সুপার টেস্টি। গ্রেভির মধ্যে যে সর্ষের তেলের ঝাঁঝটা রয়েছে, যে পোস্ত ফ্লেভারটা রয়েছে, সেটা কিন্তু ভেতর অব্দি গেছে। মাছটা কিন্তু ফ্রেশ, খুব ভালো একটা অ্যারোমা আসছে।
খুব বেশি না ডিপ ফ্রাইড করে ভাজা না, একদম হয়তো হালকা তেলের মধ্যে দিয়েই দেন ঝোলটা রান্না করেছে। তো ওই ফ্রাই ওই ব্যাপারটা নেই, একদমই পুরো মাছের যে অথেন্টিক স্মেলটা, যে ফ্লেভারটা সেটা যেমন আছে, পোস্তর ওই ফ্লেভারটা ভেতরে গেছে, সব মিলে কিন্তু মাছটা ভেতরে খুব জুসি অ্যান্ড পুরো হাতে দিতে খুলে এলো, তো ফ্রেশ অ্যান্ড নরমও রয়েছে। তো মাছের এই কারিটা যেমন ভালো লেগেছে, মাছটা আমার বেশ ভালো লেগেছে। তো আমি মাছটা দিয়ে ভাতটা খেয়ে নিই, মোটামুটি লাঞ্চটা করে নিই, এরপরে দেখা করছি আমার স্যালাডটা তো আমি ভাতের সাথেই খেয়ে নিচ্ছি, চাটনি পাঁপড় আর যে গোলাপ জামুন দিয়ে গেছে দুটো, সেগুলোর সাথে দেখা করছি, সেগুলো কিরকম টেস্ট তো দেখতে থাকবো। তো এবারে সমস্ত লাঞ্চ কমপ্লিট করার পরে আমি নেবো একটু চাটনি, তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম কিন্তু কোয়ান্টিটি চাটনি রয়েছে, কাজু বাদাম দেওয়া রয়েছে, আমের চাটনি কিন্তু রয়েছে। এখান থেকে একটুখানি চাটনি নিলাম, তার সাথে নিয়ে নিলাম এখান থেকে একটুখানি পাঁপড় ভেঙে, চাটনিটা দিয়ে পাঁপড়টা এবার একটু খেয়ে দেখি। অনেকক্ষণ আসার পরেও কিন্তু পাঁপড়টা বেশ ক্রাঞ্চি রয়েছে, আর একদম পুরো কাঁচা আমের চাটনি, তার মধ্যে কাজু বাদামের যখন ভেতরে এফেক্টটা পড়ছে, ক্রাঞ্চিনেসটা সেটা জাস্ট ব্যাপক লাগছে, আর ট্যাঙ্গিনেসটা সুইটনেসটা সবকিছু যেন আলাদাই লাগছে। তো এরকম পুরো পমফ্রেট মাছ দিয়ে ডাল আর সবজি দিয়ে সমস্ত কিছু খাওয়ার পরে লাস্ট পাতে কিন্তু এই চাটনি আর পাঁপড়টা জমে যাচ্ছে। আর তোমাদেরকে বলে দিই, এরকম সাইজে কিন্তু গোলাপ জামুন তোমরা পেয়ে যাবে। মিষ্টি আমি খুব একটা খেতে ভালোবাসি না, তবুও তোমাদের জন্য যে এটা কিরকম টেস্ট রয়েছে তার জন্য আমি একটা বাইট নিয়ে দেখি। গরম গরম গোলাপ জামুন, ভেতরটা একদম নরম তুলতুলে, খুব একটা ওভারপাওয়ারিং মিষ্টি না, আমিও খেতে পারবো, যার খুব একটা রসার মিষ্টি পছন্দ না সেও কিন্তু খেতে পারবে। তো এই পুরো প্যাকেজটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এই লাঞ্চটা, যদি দুজনের জন্য যেহেতু, তাই দুটো মাছ পেয়েছে, তিনজন হলে তিনটে মাছ, সেরকম অনুযায়ী পেয়ে যাবে। কোয়ান্টিটিও নির্ভর করছে কতটাগুলো হেডস রয়েছে তার উপর। তো চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, এরপরে কিন্তু স্ন্যাক্স রয়েছে, স্ন্যাক্সে আমাদেরকে কি প্রোভাইড করা হচ্ছে সেটার সাথে দেখা করছি, দেখতে থাকো। লাঞ্চ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এসেছিলাম সানসেট দেখতে এই সমুদ্রে। সানসেটটা কিন্তু বেশ সুন্দর ছিল। সানসেট দেখে হোটেলে যেতেই পেয়ে গেলাম দুটো মিল্ক টি। মিল্ক টিটা মোটামুটি ছিল 6 আউট অফ 10। মিল্ক টি শেষ হতে না হতেই এসে গেল কিন্তু এরকম 3 ধরনের স্ন্যাক্স। একটা ছিল পনির, একটা ছিল হচ্ছে মাছের, আরেকটা হচ্ছে চিকেনের। তো চলুন এবার এগুলো একটা করে টেস্ট করব, আর এগুলোর যে স্বাদ আর কোয়ালিটি রয়েছে সেগুলো এবার আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, আমাদের কিন্তু এই 4 বেলার মিলে কিন্তু ইনক্লুড ছিল ইভিনিং স্ন্যাক্সও, যার মধ্যে কিন্তু চাও ইনক্লুডেড ছিল, মিল্ক টি, সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো। মিল্ক টিটা মোটামুটি ছিল, সেটা রিভিউ দেওয়ার মধ্যে কিছু ছিল না, ঠিকঠাক ছিল। বাট আমাদেরকে বলা হয়েছিল ভেজ পকোড়া আর চিকেন পকোড়া থাকবে, বা হয়তো ভেজ অ্যান্ড চিকেন দুটোই থাকবে। বাট আমাদেরকে কিন্তু এখন বাজে মোটামুটি 8:30 মতো 3 ধরনের পকোড়া কিন্তু মানে সার্ভ করা হয়েছে, নট পকোড়া, স্ন্যাক্স বলতে পারো। তো ফার্স্টে এখানে আছে পনির পকোড়া, তার সাথে এখানে রয়েছে চিকেন পকোড়া, তার সাথে এখানে রয়েছে ফিশ পকোড়া, যেটা আমুদি ফিশ ইউজ করা হয়েছে, তার সাথে কেচাপ, আর এখানে গ্রিন চাটনিও দিয়েছে। তো ফার্স্টে আমি একটুখানি ভেজ থেকেই স্টার্ট করি, যেটা হচ্ছে পনির। এখানে কিন্তু অনেকগুলো পিসেস রয়েছে, তো বেশ ভালো হবে। আর একটা প্যাকেজে যদি স্ন্যাক্স হিসাবে 3টে প্লেট তোমরা ভর্তি করে স্ন্যাক্স পেয়ে যাও, এর থেকে বেশি তো চাওয়ার কিছু হতেই পারে না। আমি তো এক্সপেক্ট করছিলাম মনে একটা হবে, ম্যাক্স দুটো, বাট 3টে পেয়ে গেছি। তো চলো টেস্ট করা যাক, কোনো সস বা ডিপ ছাড়াই আমি এটাকে একটুখানি ট্রাই করে দেখবো। পনিরের পরিমাণ কিন্তু বেশ ভালো আছে, জাস্ট দেখো পনিরটা কিন্তু বেশ অনেকটা আছে, এমনটা না যে পনির খুব ছোট আর কোটিংই বেশিটা, না, কোটিংটা সেরকম কোনো ফ্লেভার নেই, নর্মালি খেতে লাইক বেসন নুন আর হলুদ দিয়ে মোটামুটি ওরা ব্যাটারটাকে ভেজে দিয়েছে। বাট পনিরটা ফ্রেশ রয়েছে, ওই পনিরের যে অ্যারোমাটা রয়েছে বা ফ্লেভারটা আছে শুধু ওটাই আসছে। তো পনির যারা ভালোবাসো কোনো ড্রিঙ্কসের সাথে বা সফট ড্রিঙ্কসের সাথে খারাপ তো লাগবে না। তো পনিরের পরে এবার ট্রাই করবো হচ্ছে ফিশ পকোড়াটা। পনিরটা কিন্তু বেশ গরম ছিল, মানে প্রচন্ড গরম সেরকম না, বাট গরম কিন্তু ছিল। বাট ফিশটা আমি হাতে ধরেই বুঝতে পারছি এটা কিন্তু গরম না ঠান্ডা, যেমনটা বললাম যেখানে আমুদি মাছ কিন্তু ইউজ করা হয়েছে, বেশ অনেকগুলো সাইজই রয়েছে। তো চলো একটা টেস্ট করে দেখি। আমি সেরকম তো খুব একটা ফ্যান নই এটার, বাট টেস্ট করে দেখা যাক। কোথা দিয়ে খাবো? ক্রাঞ্চি রয়েছে, বা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই জন্য ওই উপরের যে কোটিংটা সেটা অত বেশি ক্রাঞ্চি নেই, শুধু সাইড গুলো একটুখানি ক্রাঞ্চি রয়েছে। এমনি ভালো, বেশ স্পাইসি রয়েছে, একটুখানি ভালো
চাট মশলা ফ্লেভার আসছে, স্পাইসিনেসটা দিচ্ছে, ভেতরে মাছটা যে আছে সেটার একটা অ্যারোমা আছে, বেশ ভালো লাগছে। মাছটা কিন্তু ফ্রেশ, বাসি কিন্তু না, ভালো লাগছে। বাট একটু গরম গরম হলে ভালো লাগতো, ঠান্ডা বলে অতটা জমছে না, বাট ডিপের সাথে ড্রিঙ্কসের সাথে চলে যাবে। এবারে যেটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে চিকেন পকোড়া, যেটা একমাত্র আমি এক্সপেক্ট করছিলাম। তো এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 পিসেস সার্ভ করা হয়েছে। মোটামুটি এরকম পিসেস রয়েছে লাইক দিস, বেশ বড় বড়। তো চলো একটা খেয়ে দেখা যাক, হোপফুলি এটার জন্য বেস্ট হয়। এটা খুবই গরম, মানে এই তিনটের মধ্যে এটা সব থেকে গরম। সেকেন্ডলি জাস্ট মাংসের পরিমাণটা দেখো, ভেতরে প্রচুর মাংস। এটা চিকেন পকোড়া, লিটারেলি চিকেনের কিন্তু মাংসের ভালো চাঙ্ক দিয়ে তৈরি করা হয়েছে। ওপরে কোটিংটা কিন্তু ক্রাঞ্চি রয়েছে, যেহেতু এটা সব থেকে বেশি গরম, তার সাথে ধনেপাতা আর একটুখানি হালকা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে, মুখে বেশ ক্রাঞ্চিনেস দিচ্ছে, আর একটু হালকা স্পাইসি কিক আছে এর যে ব্যাটারটা রয়েছে। তো আমার সব মিলিয়ে সত্যি এটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো। দেন হচ্ছে একটুখানি হালকা ব্ল্যান্ড, বাট পনিরটা কিন্তু আমার ভালো লেগেছে। দেন আমি বলবো হচ্ছে মাছটা। বা স্ন্যাক্স হিসেবে তোমরা এরকম 3 প্লেট পেয়ে যাচ্ছ, এর থেকে বেশি তো আর মানে কমপ্লেন করার কোনো জায়গায় নেই। তো চলো আমি আমার স্ন্যাক্সটা কমপ্লিট করে নিই, এরপর যখন ডিনার আসবে ডিনারের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। স্ন্যাক্স করেই আমাদের অনেকটাই পেট ভরে গেছিল, আর এই ডিনার আসার সময়ও হয়েছিল এক কাণ্ড, যেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে কালকে দুপুরবেলায় যখন লাঞ্চ করব সেই সময় বলবো। তবে এখন দেখিয়ে দিই যে ডিনারে আমাদের এই কাণ্ড কারখানার পরে আলটিমেটলি কি সার্ভ করা হয়েছিল। তো আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা ভাত খাবো কি রুটি খাবো। আমরা দুজনেই রুটি প্রেফার করি রাত্রিবেলা খাওয়া, তাই আমরা 4টে রুটি নিয়েছিলাম, 2টো করে ইচ। তার সাথে আমাদেরকে দিয়েছিল চিকেনের একটা গ্রেভি, তার সাথে কিন্তু ছিল এই একটা তরকারির আইটেম যেটা ছিল হচ্ছে লাউ চিংড়ি। খুব সারপ্রাইজিংলি আমি লাউ চিংড়িটা তো একদমই এক্সপেক্ট করিনি, বাট এই লাউ চিংড়িটা ছিল হচ্ছে আমাদের ডিনারে। আর তার সাথে কিন্তু দিয়েছিল হচ্ছে ডাল। তো চলুন একটা করে আমি ভালো করে আনবক্স করে নিই, অ্যান্ড তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি যে দেখতে কিরকম কি ছিল। তবে স্বাদ বলবো চিকেনটাই একমাত্র আমি খেয়েছি, যেহেতু পেটটা অনেকটাই ভরে গেছিল। লাউ চিংড়িটা জাস্ট টেস্ট করেছি, ঠিকঠাকই ছিল, খুব ভালো ছিল না। দুপুরেরটা আমার বেশি ভালো লেগেছিল, তবে রাতেরটাও কিন্তু বেশ খারাপ ছিল না। আপনাদের সাথে যেহেতু এই পুরো হোটেলের একটা রুম টু শেয়ার করলামই, তাই ভাবলাম কেননা এর যে পার্কিং এরিয়াটা রয়েছে আর যা যা আরও স্পেস রয়েছে, বেসিক্যালি এই প্রপার্টি ট্যুরটাই কেননা একটু ছোট করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। এই প্রপার্টিতে কিন্তু সুইমিং পুল রয়েছে, পার্কিংয়ের বেশ বড় একটা স্পেস রয়েছে, তাছাড়া কিন্তু চিলড্রেনদের জন্য খেলারও একটা স্পেস রয়েছে। আর সকাল সকাল কিন্তু দেখলাম ডাইনিং এরিয়াটা একদম খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে গোছানো। এখানে কিন্তু সকালবেলা বাফেট ব্রেকফাস্টেরও ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনাদের সাথে একেবারে দেখা করছি বাফেট ব্রেকফাস্টের সময়। তো যেমনটা বললাম আপনারা এখানে বাফেট ব্রেকফাস্ট পেয়ে যাবেন। ফার্স্টে এসে দেখলাম রয়েছে সাম্বার। তো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আমার তো খুব ভালো লাগে, দেখি মন খুশি হয়ে গেছিল। দেন ছিল ফ্রুটস, এখানে ছিল ওয়াটারমেলন, তারপরে ছিল টোস্টার ব্রেড, তার সাথে ছিল হচ্ছে মাখন আর জ্যাম, যে যেটা খেতে পছন্দ করেন। তার সাথে ছিল ইডলির কাউন্টার, যেটা অলমোস্ট ফাঁকা, কারণ কি এটা রিফিল করা বাকি ছিল। তারপরে ছিল হচ্ছে এই আলুর তরকারিটা, কারণ কি তার পাশেই ছিল হচ্ছে পুরি বা লুচি, যেটাই বলুন না কেন এই লুচিটাও কিন্তু ছিল। তাই যারা সাউথ ইন্ডিয়ান খেতে পারবেন না তাদের জন্যও কিন্তু এগুলোর অপশন রয়েছে। তারপরে রয়েছে পোহা, যেটা আমার মোস্ট ফেভারিট, এটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। আর তার সাথে ছিল হচ্ছে এই মিষ্টির আইটেমটা, যেটা হচ্ছে সুজি, যেটা আবার দেখে বাইরে থেকে উপমা উপমা লাগছিল, বাট খাওয়ার পরে বুঝতে পেরেছিল সুজি। আর তার সাথে ছিল ডিম সেদ্ধ, যেটা একদমই আমার তো ফেভারিট নয়।
তো এই ছিল মোটামুটি আমার পুরো ব্রেকফাস্টের প্লেটটা। আমি নিয়েছিলাম পোহা, তার সাথে নিয়েছিলাম ইডলি সাম্বার, একটুখানি সুজি আর একটা ব্রেড, আর তার সাথে একটু ফ্রুটস, আর তার সাথে কিন্তু এটা হচ্ছে সৌভিকের প্লেট। সৌভিক নিয়েছিল লুচি তরকারি ব্রেড আর তার সাথে একটা ইডলি। কিন্তু আমরা একদম পিক উইকেন্ডে গেছিলাম, তাই আর আমরা সকালবেলা সমুদ্রে গেছিলাম, তাই এসেছিলাম মোটামুটি 9টার সময়। তখন দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু রেস্টুরেন্ট একদম পুরো ফুল ছিল, তাই আমার ডিটেলে আর ভিডিও করা হয়নি। তবে ব্রেকফাস্টে যেমন ভ্যারাইটিস ছিল, টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। তাই এখানে যদি আপনারা প্যাকেজের সাথে না নেন ফুডিং আর লজিং, এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু অবশ্যই ছাড়বেন না, যেটা কিন্তু এখানে রুম বুক করলে আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তার সাথে। এখন বাজে কিন্তু 1:30টা মতো। আজকে এই ভিডিওর শেষ মিলে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করতে গেছিলাম, ব্রেকফাস্টটা কিন্তু বাফেট ছিল। আই থিঙ্ক এখানে রুম নিলেও তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবে। বা যেহেতু 9টা 9:30 দিকে গেছিলাম, একদম পিক টাইম ছিল, তো প্রচুর লোকজন ছিল, আমি তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতেও পারিনি, তাই সেখানে ইলাবোরেটলি দেখায়নি। বাট সাউথ ইন্ডিয়ান অপশনস বেশি ছিল, তবে কচুরি আর আলুর তরকারিও ছিল, যেটা সৌভিক খেয়েছে, আমি খাইনি, তোমাদেরকে ওর প্লেটও দেখিয়েছিলাম। টেস্ট ওয়াইজ ইট ওয়াজ গুড। তো তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে সেটাও কিন্তু ছাড়বে না, ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালো ছিল। তো এবার আসি, এখন মানে কালকে সারাদিন আমরা এখানে ছিলাম, তো আজকে ব্রেকফাস্ট অবধি কিন্তু এই পুরো মিলটা প্ল্যানটা যেটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, লাইক স্টপ হয়ে গেছে। এখন যেটা অর্ডার করছি সেটা আমাদের চয়েস ছিল, আমাদের চয়েস অফ মিল এখন সামনে রয়েছে। তো আমরা জানো যে দুপুরবেলা কোথাও যদি মানে থাকি আর যদি বেরোনোর থাকে, ট্রাভেল করার থাকে, তো আমি একটু সিম্পল কিছু খেতে পছন্দ করি, তাই অর্ডার করে নিয়েছি একটা সাদা রাইস, তার সাথে করেছি একটা ডাল ফ্রাই আর ঝুরি আলু ভাজা, আর তার সাথে নিয়েছি একটা চিকেন কারি, যেটা ওটাই সাজেস্ট করেছে যে চিকেন কষার থেকে চিকেন কারিটা ভাতের সাথে বেশি ভালো হবে। তো এই 4টে আইটেম আমরা এখন কিন্তু নিয়ে নিয়েছি। তো চলো আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাই। প্রতিবারের মতো এরাও কিন্তু এইবারও খুব ভালো মতো সিল প্যাকেট করেই একদম দিয়েছে, আর প্রচন্ড গরম, মানে ভাতটা একদমই গরম। এই হচ্ছে ভাত, এই হচ্ছে চিকেনটা, বাপরে বিশাল গরম। এই হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ঝুরি আলু ভাজা। কালকে সারাদিন যা যা মিল নিয়েছিলাম সবকটা কিন্তু মোটামুটি ঠান্ডাই ছিল, আর দিতেও কিন্তু অনেকটা লেট হয়েছিল। কিন্তু আমরা মোটামুটি 8 ঘন্টা আগে জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে কখন অর্ডার দেবো, তখন অর্ডার দেওয়াতে বলেছিল যে অ্যারাউন্ড 1টা থেকে 1:30টার মধ্যে সার্ভ করে দেওয়া হবে। তো সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা যদি ইন্ডিভিজুয়াল অর্ডার করো, যে লাইক যেটা মিল প্ল্যানে ইনক্লুডেড না, তাহলে তোমরা ঠিক টাইম মধ্যে কিন্তু লাঞ্চ পেয়ে যাবে, এটাও আমি মেনশন করতে চাই। বা যদি তোমরা প্যাকেজের মধ্যে করো, যেহেতু এই প্যাকেজটা সবার জন্য আছে, মানে যারা যারা অ্যাভেল করেছে সবারটা একসাথে তৈরি হয়, তার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হতে পারে। তো এবার আর কথা না বাড়িয়ে এবার খাওয়া দাওয়া শুরু করবো। আজকে বেরোনোর আছে আমাদের, তো বেশি হাতে সময় নেই, তো চটপট চলো শুরু করে দিই। তো ফার্স্টে আমি বাবা 3টে স্পুন দিয়েছি, আরেকটা কাজ যেটা দিয়েছেন জানি না। তার সাথে এটা সার্ভিস স্লো আমি বলবো, যদি তোমরা 1 লিটার চাও তাহলে 2 লিটারের জল পাবে, আর যদি তোমরা সকালবেলা চাও সেটা দুপুরবেলা গিয়ে পাবে, এরকম একটা ব্যাপার তো আছে, এটা আমি অবশ্যই বলবো। সেটা আমি এখানকার যে স্টেটা ভিডিও করেছি সেটাতেও মেনশন করে দিয়েছি, ভালো খারাপ সব পয়েন্টসই। তো যাই হোক, এই হচ্ছে রাইস, রাইস কিন্তু একদম বাসমতি চালের ভাত রয়েছে, একদম ঝরঝরে ভাত, লাইক দ্যাট। এখান থেকে আমি আর একটু নিতে পারছি না, পুরো টুকটুক করে দেওয়া রয়েছে। এতটাও রাইস নিলাম, রাইস কিন্তু একদম বিশাল স্মেল বেরোচ্ছে, আর পুরো ঝুরঝুরে রয়েছে। আর এটা হচ্ছে এদের ডাল ফ্রাই, বেশ কিন্তু ভালো দেখতে লাগছে। তো 1 চামচ আমি ডাল ফ্রাইটাও একটু নেব, অ্যাকচুয়ালি আর একটু বেশি। দেন এখান থেকে একটু ঝুরি আলু ভাজা নেবো, যেটা আমি হাত দিয়েই নিচ্ছি। তো এবারে ডাল ভাত আর ঝুরি আলু ভাজাটা একটু ট্রাই করি। কালকে যেহেতু চিকেন একটা আইটেম আমরা রাত্রেবেলা অর্ডার মানে ট্রাই করেছিলাম, রাত্রেবেলাও কালকে তোমাদেরকে অতটা ইলাবোরেটলি দেখাতে পারিনি, কারণ কি কালকে রাতে একটা ঘটনা হয়েছে, সেটা আমি কতটা রাতে ক্লিপে বলেছি আমি জানি না, তো আমি এখন তোমাদেরকে বলতে চাই। রাতেবেলা ডিনার দেওয়ার কথা ছিল অ্যারাউন্ড 10:30টার সময়, কারণ যেহেতু আমাদেরকে 3 প্লেট স্ন্যাক্স দিয়েছিল, তো আমরা বলেছিলাম একটু লেট ডিনার করবো, তো 10:30টার মধ্যে ওরা নিজেরাই বলেছেন 10:30 থেকে 11:15টার মধ্যে সার্ভ করে দেবো। তো এবার আমরা স্ন্যাক্স খেয়ে, সফট ড্রিঙ্কস খেয়ে, সমস্ত কিছু খেয়ে আমরা একটু মুভি টুভি দেখছিলাম অ্যান্ড অল অফ দ্যাট।
তো হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে ইটস লাইক 11:40 ইন দ্য নাইট। তো তখনও আমাদেরকে কোনো কিছু খাবার সার্ভ করে দেওয়া হয়নি। আমরা বলেছিলাম যে আমাদের কি প্রেফারেন্স রয়েছে, ভাত খাই না, আমরা রাতে রুটি খাই, সে সমস্ত বলার পরে ওরা বললো যে ঠিক আছে ম্যাডাম, আমরা মোটামুটি 10:30 থেকে 11:15 মধ্যে ডিনার সার্ভ করে দেবো। তাহলে তো আমাদের আর ফোন করা নেই বানতে, হয় না? তো আমরা হঠাৎ করে দেখলাম যে 11:40 বাজে, তখনও কিন্তু ডিনার সার্ভ করা হয়নি। তো আমরা ভাবলাম হয়তো ভুলে গেছে, কিন্তু এই জিনিসটা এতটাই বাজে, যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো, মিল প্ল্যান যদি ইনক্লুডেড থাকে, আর তোমরা ভুলে তো যেতে পারো না যেখানে আমরা আমাদের অর্ডার মানে আমরা কি প্রেফারেন্স দেবো অ্যান্ড অল সেগুলো কথা হয়ে গেছে। এমন আছে আমরা বলেছি আমরা ডিনার নেবো না, তাহলে ভুলে যেতেই পারে, ইটস লাইক ওকে। বাট 11:40 তখন আমরা শোবো বলে মোটামুটি ঠিক হচ্ছে যে আমাদেরকে আর ডিনার দেবে না, নিশ্চয় ওরা ভুলে গেছে। তো কালকে সকালবেলা যা করা করবো, অত রাত্রেবেলা আর অর্ডার করে খাওয়ারও ইচ্ছে ছিল না, কারণ অর্ডার করলে আরও 1 ঘন্টা লাগতো। হঠাৎ করে অ্যারাউন্ড 11:15টার সময় তারা হঠাৎ করে ডিনার নিয়ে আমাদের রুমে আসে অ্যান্ড এসে বলে যে সরি, একটু ভুল হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে এত দেরি হয়েছে, তাই জন্য আমরা ভাবলাম হয়তো আপনারা দেবেন না। বলছে আপনারা ফোন কেন করেনি? বাট আমরা তো প্রেফারেন্স বলে দিয়েছি, আপনারা টাইম বলে দিয়েছেন, দেন আবার কেন ফোন আমরা করবো? এটা তো আপনাদের দায়িত্ব আমাদের ঘরে খাবারটা পৌঁছে দেওয়ার, মিল প্ল্যানটা আপনারা করেছেন, আমি তো বলিনি যে আমার খাবার দিতেই হবে। আমি এই প্ল্যানটা চুজ করেছি, তো এটা আপনাদের দায়িত্ব আমি যেন ঠিক টাইম আমার খাবারটা পাই। তো এটা আমি মেনশন করতে চাই, যেটা আমি রাতেবেলা কালকে করতে পারিনি। তো যাই হোক, এই সমস্ত খারাপ লাগা ভালো লাগা নিয়ে এবার ফার্স্ট বাইট খাওয়া যাক এই পুরো ঘুরতে যাওয়ার লাস্ট মিলের। তো একটুখানি ঝুরি আলু ভাজা নিয়ে একটুখানি এবার ডাল ভাতটা খাওয়া যাক। ওকে, কালকে দুপুরের ডালটা বেশি ভালো ছিল টু বি অনেস্ট। এই ডালটা একটু বেশি মাখা মাখা, আমি জানি আমি ডাল ফ্রাই অর্ডার করেছি, বাট একটু বেশি মানে ডাল না, মানে মানে কি বলবো, ঝোল ঝোল ব্যাপারটা একটু বেশি মাখা মাখা হয়ে গেছে, তার জন্য। আর ফ্লেভারও ঠিকঠাক লেগেছে, আমার খুব একটা ভালো লাগছে না। দেখতে তো পাচ্ছি অনেক ধরনের ভেজিস আছে, ধনে পাতা আছে, বাট সেরকম কোনো ফ্লেভার নেই। বাট ঝুরি আলু ভাজাটা কিন্তু ভালো খেতে, একদম পুরো ঝুরঝুরে রয়েছে আর ক্রাঞ্চি রয়েছে। বাদাম কারি পাতা দেওয়া ঝুরি আলু ভাজাটা ভালো। তবে ডাল ফ্রাইটা আমার খুব একটা ভালো লাগলো না। আই থিঙ্ক আমার এই অর্ডার করা ভুল, আমাকে প্লেন ডালই দিতে হতো। তো যাই হোক, আমি ডালটা আর আলু ভাজাটা খেয়ে নিই, চিকেনের সাথে দেখা করছি, দেখতে থাকো। ডালটা তো আমার ঠিকঠাক লাগলো, অন্তত টেস্ট তো আমি পেলাম না। কালকে ডালটা এর থেকে অনেক বেটার ছিল, বাট এবার আমার হাই এক্সপেকটেশন রয়েছে মাংসটা প্লিজ এটা যেন ভালো হয়। তো একটুখানি আমি আবার রাইস নিয়ে নিচ্ছি 2 স্পুন মতো। বাবা উঠছেও না। আর এখান থেকে নেবো একটু চিকেনটা। বাপরে, গ্রেভিটা আমার ঠিকঠাক তো লাগছে না, একটু বেশি কষা হয়ে গেছে। চিকেন কারি দেবে বলেছিল। আর এই একটা চিকেনের পিস আমি দেখতে পাচ্ছি, এটা নিয়ে নিই। এখানে 1 2 3 4 পিসই রয়েছে। তো এখানে 4 পিস চিকেন কিন্তু রয়েছে। তো চলো একটুখানি গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে এবার খেয়ে একটু দেখি। Let's have it. Yeah, it's good, but not the best. কালকে দুপুরবেলায় মানে সমস্ত কিছু খাবারই এত বেশি ভালো ছিল, লাইক ওই ফুলকপির তরকারি, যেটা তো ভেবেছিলাম ধরবই না, ওটা লাস্টে চেটেপুটে খেয়েছি, এতটাই ভালো ছিল। যেমন ডাল ছিল, তেমন তরকারি ছিল, যেমনই মাছ ছিল, সমস্ত কিছু। বাট আজ যদি ইন্ডিভিজুয়াল অর্ডার করেছি তাদের তো আরো বেশি ভালো হওয়া উচিত, কারণ কি থালিতে তো একটু খারাপই হয়, সেটাই আমরা জানতাম। বাট এতে থালিটা ভালো, ইন্ডিভিজুয়াল তো একটুখানি খটোমটো আমার লাগে, তাই আমি বলবো থালিটা প্লিজ তোমরা অ্যাভেল করো। তো চিকেনের এরকম একটা সাইজ রয়েছে, চিকেনের সাইজ খারাপ না, মোটামুটি এরকম মিডিয়াম সাইজ রয়েছে। তো চলো একটুখানি চিকেনটা খেয়ে দেখি কতটা ফ্রেশ। কালকে যেহেতু পমফ্রেট খেয়েছিলাম, তাই ভাবলাম আজকে কেননা একটু চিকেন খাওয়া যাক। ইনফ্যাক্ট আমি বলবো কালকে রাতেরবেলা রুটির সাথে চিকেনের গ্রেভিটাও এর থেকে বেটার ছিল। এর মধ্যে না একটুখানি গরম মশলা, একটু হিং, এগুলোর ফ্লেভারটা এত বেশি ওভার পাওয়ারিং যে মুখে লাগছে, অ্যান্ড আফটার এফেক্টও ওই অ্যারোমাটা রয়ে গেছে, আর কোনো টেস্টই আমি পাচ্ছি না কেন জানি। তো এবার একটু চলো একটু চিকেনটা টেস্ট করা যাক। পেছন থেকে সৌভিকের এক্সপ্রেশন খুব বাজে, চিকেনও খারাপ ডালও খারাপ শুনে, বাট আই ক্যান্ট হেল্প ইট। চিকেন ফ্রেশ, ওই হিঙের আর গোলমরিচের গন্ধ অ্যান্ড গরম মশলার গন্ধ পুরো একদম ভেতর অব্দিও ঢুকেছে। ইটস লাইক ওকে ওকে, ফেলে তো দেবো না অফকোর্স, খুবই মানে খেতে তো হবেই, কিছু করার নেই, আমরা অপারক। বাট এই যাই হোক, এই হচ্ছে সমস্ত খাবার দাবার। তো এই ছিল এই পুরো হোটেলের খাবার দাবার প্ল্যান, যেগুলো প্ল্যানের মধ্যে ছিল, যেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি নিয়েছি।
এই সমস্ত রিভিউয়ের সাথে সাথে আমি তোমাদেরকে আরো বেশ কিছু পয়েন্টস দেখিয়ে দিয়েছি। আমি তার সাথে একটা ছোট্ট করে রুম ট্যুরও ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা আগের ভিডিওটা যদি না দেখো এক ঝলক দেখে নিতে পারো। বাট আমি তোমাদেরকে বলবো কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখো, তাতে এই প্রপার্টি ট্যুর আরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যদি আমি কোনো কিছু বলতে মিস করে যাই, যদি তোমাদের মনে আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাইকে। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিওর সাথে। বাই বাই। নট সো গুড দো। যেহেতু খাবার দাবার নেই আজকে কথা বলছি আমরা এই ভিডিওটায়, তাই ভাবলাম কেননা ফুল মেনুটাও আপনাদেরকে অ্যাটাচ করে দেওয়া যাক। কারণ কি এই যে রেস্টুরেন্টটা রয়েছে এটা কিন্তু বাইরের মানুষরা অ্যাক্সেস করতে পারবেন, লাইক আপনারা যদি এখানে না থাকেন তাহলেও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। দুপুরবেলায় তো খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল আগের দিন, তাই আপনারা যদি কেউ খাবার দাবার খেতে চান শুধু এখানে, তাহলে কি কি অপশনস এখানে পেয়ে যাবেন, তার জন্য কিন্তু আমি এই মেনুটা অ্যাটাচ করে দিলাম। তবে এখানে কি করে বুক করবেন, এটা এক্স্যাক্ট নাম কি ঠিকানা কি সে সমস্তটাও দিয়ে দিচ্ছি ভিডিও শেষে, তাই অবশ্যই পুরোটা দেখতে ভুলবেন না।